হ্যালো নমস্কার, ওয়েলকাম টু অ্যাসপিরেশনাল মিশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন পেপার নিয়ে। আজকে আমরা মূলত এডুকেশন, নিউট্রিশন, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সমস্ত সাবজেক্টের পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন পেপার নিয়ে এই একটা ভিডিওতে কিন্তু আলোচনা করা হবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তো দেখো, তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা তোমরা অলরেডি ফার্স্ট সেমিস্টারে দিয়ে এসেছো। সেকেন্ড সেমিস্টারে 40 নম্বরের যে লং কোশ্চেনের পরীক্ষা হবে, তো সেই প্রশ্নপত্রের মডেল কোশ্চেন পত্র দেখে নাও কি বলা রয়েছে। দেখো, অ্যান্সার এনি টু অর্থাৎ একের দাগের 10 নম্বরের থাকবে, একের দাগের দাগ নাম্বারে 10 নম্বরের কোশ্চেন তোমাদের দুটো করতে হবে 20 নম্বরে। দেখো কি বলা রয়েছে এখানে, হোয়াট ডু মিন বাই অ্যাডোলেসেন্স অর্থাৎ কৈশোরকাল বলতে কি বোঝো? ডিসকাস দ্য ফিচার্স অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট ডিউরিং অ্যাডোলেসেন্স অর্থাৎ কৈশোরকালে ফিজিক্যাল অর্থাৎ শারীরিক এবং মানসিক যে উন্নয়ন সেই সম্পর্কে লিখতে বলা রয়েছে। বিএডটা দেখো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ তক্ষশিলা ইন এনসিয়েন্ট এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা ইন্ডিয়াতে বা ভারতে, সেইখানে তক্ষশিলার কি ভূমিকা রয়েছে, তার গুরুত্বটা কি সেটা সম্পর্কে লিখতে হবে। সিএডটা দেখো, রাইট 5 ডিফারেন্স বিটুইন ব্রাহ্মণিক অ্যান্ড বুদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ ব্রাহ্মণিক এবং বুদ্ধিস্ট যে এডুকেশন সিস্টেম সেটা কিন্তু ডিফারেন্স লিখতে বলা রয়েছে। এবার দুয়েরটা দেখো, দুয়ের দাগে দাগ নম্বরে দেখো এনি টু কোশ্চেন অর্থাৎ 5 নম্বরের দুটো কোশ্চেন লিখতে হবে। এক্সপ্লেন নিডস অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষাগত মনস্তাত্ত্বিকের প্রয়োজনীয়তা কি। এক্সপ্লেন স্বামী বিবেকানন্দস কনসেপ্ট অন ম্যান মেকিং এডুকেশন বিবেকানন্দের ম্যান মেকিং এডুকেশনের যে ধারণা সেই সম্পর্কে লিখতে বলা রয়েছে। সিএটা, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ম্যাকলেস মিনিটস অর্থাৎ মেকলে মিনিটস, এটা ঠিক আছে, বাংলায় হলে কিন্তু মেকলে মিনিটস। মেকলে মিনিটস বলতে কি বোঝানো হয়েছে? হাউ ডিড মেকলেস মিনিট কনফ্লিক্ট বিটুইন ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন, ঠিক আছে, ইস্টার্ন আর ওয়েস্টার্নের মধ্যে কি দ্বন্দ্বের সৃষ্টি, প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব অর্থাৎ তোমরা ইতিহাসে পড়েছো প্রাচ্য পাশ্চাত্যবাদী যে দ্বন্দ্বের কথা বলা রয়েছে সেই দ্বন্দ্বটা সম্পর্কে লিখতে বলা রয়েছে। তিনের দাগে দেখো, তিনের দাগের কিন্তু দাগ নাম্বারে 2 নম্বরে কোশ্চেন 5টা লিখতে হবে, ঠিক আছে, 10 নম্বরে। দেখো, হোয়াট ইজ দ্য মেইন প্রিন্সিপাল অফ গ্যাস্টাল্ট থিওরি, গ্যাস্টাল্ট থিওরির মূল নীতিগুলি লিখতে বলেছে। বিএডটা, মেনশন দ্য এইম অফ প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্যগুলি কি কি। হোয়াট ডু ইউ মিন বাই গ্রোথ অর্থাৎ বৃদ্ধি বলতে তুমি কি বোঝো। হোয়াট ইজ মিন বাই ইনফ্যান্সি, ইনফ্যান্সি বলতে কি বোঝানো হয়েছে। হোয়াট ইজ সমাবর্তন অর্থাৎ সমাবর্তন বলতে কি বোঝানো হয়েছে। স্টেট সাম কন্ট্রিবিউশন অফ বেগম রোকেয়া ইন ওমেন এডুকেশন, নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়ার যে ভূমিকা বা কন্ট্রিবিউশন সেটা লিখতে বলা রয়েছে। রাইট দ্য নেম অফ ফেমাস বুদ্ধিস্ট ইনস্টিটিউট অফ দ্যাট এরা অর্থাৎ বুদ্ধের সমসাময়িক কালে সেই সময় ফেমাস বিখ্যাত বুদ্ধিস্ট ইনস্টিটিউট গুলো কি কি ছিল, ঠিক আছে, সেইগুলো লিখতে বলা রয়েছে। তো এই গেল তোমাদের শিক্ষা বিজ্ঞানের বা এডুকেশন সাবজেক্টের 40 নম্বরের প্রশ্নপত্র। এরপর দেখো, এরপর হচ্ছে নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞান সাবজেক্ট। দেখো, পুষ্টি বিজ্ঞান সাবজেক্টে তোমাদেরকে করতে হবে 2 নম্বরের 8টি প্রশ্ন 16 নাম্বার। দেখো কি বলা হয়েছে, একের দাগের এরটা, ছদ্ম ভিটামিন কাকে বলে, উদাহরণ দাও, অথবা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কাকে বলে, কেন বলে। দুয়ের দাগের পিপি ফ্যাক্টর বলতে কি বোঝো, অথবা দেখো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক এর দুটি পার্থক্য লেখো। সিএরটা, প্রধান খনিজ উপাদান বা ম্যাক্রো উপাদান বলতে কি বোঝো, এর অথবা কি হাইপোক্যালসেমিক টিটানি কি। ডিএরটা দেখো, আমাদের দেহে অক্সিজেন পরিবহনে লোহা বা আয়রনের ভূমিকা লেখো, অথবা দুটি ইলেকট্রোলাইট এর উদাহরণ দাও। ইয়েরটা দেখো, লোহার একটি উদ্ভিজ্জ এবং একটি প্রাণীজ উৎসের নাম লেখো।
ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি কিভাবে সহায়তা করে? এফেক্টটা দেখো, খাদ্য তালিকায় ফল ও সবুজ শাকসবজি রাখার প্রয়োজনীয়তা কি? অথবা প্রশ্ন, স্বল্প মূল্যের কিছু সুষম খাদ্যের উদাহরণ দাও। জি কি বলা রয়েছে, ফাস্ট ফুড ও জাঙ্ক ফুডের মধ্যে পার্থক্য লেখো। অথবা রান্না করার সময় শাকসবজির পুষ্টিমূল্য কিভাবে বজায় থাকবে? এরপরে দেখো, রেফারেন্স উত্তমেন বলতে কি বোঝো? অথবা গাজানো বা ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা খাদ্যের উপকারিতা কি? এরপরে 2 এর দাগের দেখো 5 মার্কসের 3টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। দ্রাব্যতার ভিত্তিতে উদাহরণ সহ ভিটামিনের শ্রেণীবিভাগ করো। কোন ভিটামিনের অভাবে চিলোসিস রোগ হয়? অথবা প্রশ্ন, নিউট্রাসিউটিক্যালস বলতে কি বোঝো? তা দুটি উদাহরণের মাধ্যমে বোঝাও। মাছের তেল থেকে প্রাপ্ত ফ্যাটি অ্যাসিডকে আমরা কার্যকরী খাদ্য বলি কেন? পরের প্রশ্ন, বি এর দাগে দেখো, মানব দেহে তৃষ্ণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? জলের 4টি উল্লেখযোগ্য কাজ লেখো। অথবা প্রশ্ন, ফ্লুরিনকে দ্বিমুখী তলোয়ার বলে কেন? লোহার শোষণ ব্যাহত হওয়ার গুরুত্বপূর্ণ কার্যাবলী লেখো। সি এর দাগে, খাদ্য পরিকল্পনা করার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে? পরিকল্পনা করে খাদ্য খাওয়ার সুফলগুলি বুঝিয়ে বলো। অথবা কোশ্চেন, একটি খাদ্য পিরামিড এঁকে বুঝিয়ে দাও। সুষম খাদ্য পরিকল্পনায় এর ভূমিকা কিরূপ? তারপরে ওর সাথে দেখো কি বলেছে, ল্যাকটোভো ভেজিটেরিয়ান কারা? এবার দেখো 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে বলা রয়েছে 3 এর দাগে। বয়স্ক মানুষদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য তাদের খাদ্য তালিকায় কি কি রাখবো? অ্যানোরেক্সিয়া সম্পর্কে ধারণা দাও। অথবা কোশ্চেন কি আছে, যে কোনো 4টি পদ্ধতি উল্লেখ করো যার দ্বারা খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধি করা যায়। প্রাক বিদ্যালয়গামী শিশুদের অর্থাৎ 4 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য খাদ্য মূল পরিকল্পনায় মূল শর্তাবলী কি কি হওয়া উচিত? এরপরে আমরা চলে আসব স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্ট বা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের। দেখো প্রথম অধ্যায় বা তোমাদের দেখো 1 এর দাগের 6 নম্বরের কোশ্চেন লিখতে হবে 4টি, 4 6 24 নাম্বার। দেখো প্রথম অধ্যায় থেকে কি আসবে, শারীরশিক্ষার সংজ্ঞা লেখো, আর এর সাথে আছে শারীরশিক্ষার পরিধিগুলি বর্ণনা করো। অথবা অর্থাৎ প্রথম অধ্যায়ের এই প্রশ্ন অথবা থাকবে। দ্বিতীয় অধ্যায় থেকে লোক ক্রীড়া বলতে কি বোঝো? 4টি লোক ক্রীড়ার নাম লেখো। লোক ক্রীড়ায় অংশগ্রহণের সুফলগুলি লেখো। এবার দেখো চলে যাব আমরা তৃতীয় অধ্যায়, বলবিদ্যা কাকে বলে? নিউটনের প্রথম গতিসূত্র লেখো। ক্রীড়া ক্ষেত্রে নিউটনের প্রথম সূত্রের প্রয়োগ ব্যাখ্যা করো। এইটা টোটাল 6 নাম্বার। অথবা লিখতে হবে 4র্থ অধ্যায় থেকে। দেখো মানসিক চাপ বলতে কি বোঝো? মানসিক চাপের ইতিবাচক প্রভাব আলোচনা করো। অর্থাৎ তৃতীয় অথবা 4র্থ অধ্যায় থেকে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। পঞ্চম অধ্যায় অথবা 6ষ্ঠ অধ্যায় দেখে নাও, স্বাস্থ্যের সংজ্ঞাটি লেখো। বিদ্যালয় স্বাস্থ্য কর্মসূচি উদ্দেশ্যগুলি লেখো। অথবা বিকাশ বলতে কি বোঝো? বিকাশের সাধারণ বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো। এবার দেখো ডি এর দাগে 7ম অথবা 8ম অধ্যায়, বয়ঃসন্ধিকালের সামাজিক ও মানসিক সমস্যাগুলি আলোচনা করো। অথবা 8ম অধ্যায় থেকে থাকবে আত্মসচেতনতা বলতে কি বোঝো? আত্মসচেতনতার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এরপর দেখো 2 এর দাগের কি বলা রয়েছে, 5 নম্বরের কোশ্চেন করতে হবে তোমাদের একটি। অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে তোমাদের 9ম এবং 10ম অধ্যায় থেকে। 9ম অধ্যায়ের কোশ্চেন দেখো, দেহের নমনীয়তা পরিমাপের অভিক্ষাটির উদ্দেশ্য, উপকরণ ও পদ্ধতি বর্ণনা করো। এইটার অথবা থাকবে 10ম অধ্যায়ের 60 মিটার দৌড়ের অভিক্ষাটির উদ্দেশ্য, উপকরণ এবং পদ্ধতি বর্ণনা করো। এরপর 3 নম্বরের দুটো কোশ্চেন লিখতে হবে, দেখে নাও। একাদশ ও দ্বাদশ অধ্যায়ের মধ্যে যে কোনো একটি। একাদশ অধ্যায় বলা হয়েছে সুস্থতা সম্পর্কে লেখো, আর দ্বাদশ অধ্যায় বলা রয়েছে মুক্ত নেতৃত্ব। এবার একাদশ অধ্যায় দেখো সামাজিক সুস্থতা, আর দ্বাদশ অধ্যায় বলা হয়েছে নেতৃত্বের গুণাবলী। ঠিক আছে, তো এই গেল তোমাদের ফিজিক্যাল এডুকেশনের প্রশ্নপত্র। এরপর আমরা চলে যাব ইকোনমিক্স সাবজেক্টে। দেখো ইকোনমিক্স সাবজেক্টে কি বলা রয়েছে না, প্রশ্নপত্রে মোট 12টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নই কিন্তু আবশ্যিক। 1 থেকে 6 নম্বর প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 1 এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার। 7 থেকে 10 নাম্বার প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 2, প্রতিটি প্রশ্নের মান 4 নাম্বার।
11 থেকে 12 দুটি দীর্ঘ উত্তর ভিত্তিক এবং প্রতিটি প্রশ্নের মান 6 নাম্বার। 5 দাগেরটা প্রতিটি প্রশ্নের উত্তর পরিমিত এবং যথাযথ হওয়া আবশ্যিক। 6টা ক্ষেত্র বিশেষ প্রশ্ন অনুযায়ী বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ এখানে 1 থেকে 6 দেখে নাও প্রশ্নের মান 2 নাম্বার করে। 1 থেকে 1 দাগের আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভ বলতে কি বোঝো? 2 দাগের শুল্ক এবং কোটার মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3 দাগে উদার বাণিজ্য বলতে কি বোঝো? 4 দাগের সমক পার্থক্য কাকে বলে অথবা কোন একটি কারখানায় নিযুক্ত শ্রমিকদের দৈনিক মজুরির তথ্য থেকে প্রসার নির্ণয় করো। তো এইগুলো থেকে কিন্তু দৈনিক মজুরির প্রসার নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে দেখো একটা সূচক সংখ্যা এবং পেরিস সূচক সংখ্যা দেওয়া রয়েছে, এই দুটোর হচ্ছে সূচক সংখ্যা সূত্র লিখতে বলা রয়েছে। তারপর পাইকারি মূল্য সূচক এবং ভোক্তার মূল্য সূচক বলতে কি বোঝো? 6টা পাইকারি মূল্য সূচকের প্রয়োজনীয়তা লেখো। অর্থাৎ 1 থেকে 6 দাগের কোশ্চেনে কিন্তু প্রশ্নের মান 2 নাম্বার করে। তারপরে 7 দাগে দেখো একচেটিয়া ও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পার্থক্য লেখো। অথবা একজন একচেটিয়া উৎপাদনকারী কি সর্বদা স্বাভাবিকের থেকে বেশি মুনাফা অর্জন করে? চিত্র সহ ব্যাখ্যা করো। 8 দাগে দেখো অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য লেখো। তুলনামূলক ব্যয় তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এরপর বিক্ষিপ্ত চিত্র স্ক্যাটার ডায়াগ্রাম কাকে বলে? দুটি চলরাশি x ও y এর মধ্যে সম্পর্ক নিরূপণে এর ভূমিকা লেখো। অথবা কার্ল পিয়ারসনের প্রকরণ সহগ বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। 10 দাগের পিতার উচ্চতা ইঞ্চিতে এবং পুত্রের উচ্চতা ইঞ্চিতের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহগ অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্ট কিন্তু এখানে নির্ণয় করতে বলা রয়েছে। সেম কিন্তু আরেকটা কোরিলেশন কোএফিসিয়েন্ট দেওয়া হয়েছে, যে কোনো একটা কিন্তু নির্ণয় করতে হবে। তোমাদের 11 দাগের কোশ্চেন দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লেখো। এই বাজারে স্বল্পকালীন ভারসাম্যের শর্তগুলি চিত্র সহ আলোচনা করো। অথবা কোশ্চেন থাকবে কিন্তু এইটা দেখে নাও। এবার 12 দাগের দেখো 12 দাগের একটা তালিকা দেওয়া আছে, এখান থেকে তোমাদের প্রসার বার করতে হবে অর্থাৎ রেঞ্জ। তারপরে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, তারপরে হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, তারপরে হচ্ছে চতুর্থক অর্থাৎ কোয়ার্টাইল পার্থক্য, সমক পার্থক্য, কোয়ান্টাইল ডেভিয়েশন, তারপরে যে ভেরিয়েশন, এইগুলো কিন্তু এই জায়গাটা থেকে বার করতে হবে। এর অথবা কোশ্চেন সেম জিনিস দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই গেল তোমাদের ইকোনমিক্সের প্রশ্নপত্র। এরপর আমরা চলে আসবো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টে। দেখো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টে 3 নম্বরে কিন্তু দুটো কোশ্চেন প্রথমে করতে হবে। দেখো সরি এগুলো 2 নাম্বার করে, এটা একটু করেছে আগে 2 নাম্বার 2 গুণিত 3 হবে। 2 নম্বরে 3টে প্রশ্ন কিন্তু করতে হবে। লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে তুলনা ও সাদৃশ্য লেখো। অথবা লিঙ্কড লিস্ট এর তুলনায় অ্যারের ত্রুটিগুলি বর্ণনা করো। 2টা স্টার টপোলজি বলতে কি বোঝো? অথবা হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য লেখো। 3 দাগে দেখো ভাইরাস কি, ফিশিং বলতে কি বোঝো? অথবা এবার দেখো গ্রুপ বি এ কি বলা রয়েছে, 3টে অর্থাৎ এখানেও গ্রুপ বি এর 3টে কোশ্চেন করতে হবে 3 নাম্বার করে। উপযুক্ত উদাহরণ সহযোগে একটি পলিনোমিয়াল কে কিভাবে লিঙ্কড লিস্ট এবং অ্যারের সাহায্যে প্রকাশ করা যায় লেখো। অথবা বাইনারি সার্চ কেন সর্টেড উপাদানের মধ্যে সঞ্চালিত করা হয়, উদাহরণের সাহায্যে তা বর্ণনা করো। 5 দাগের রিপিটার, হাব এবং রাউটারের কার্যকারিতা লেখো। অথবা আইএসও ওএসআই মডেলের লেয়ারগুলির নাম লেখো। 6টা প্লেগারিজম বলতে কি বোঝো? অর্থাৎ প্লেগারিজম কিন্তু আমাদের এখন রিসার্চের ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে ব্যবহার করা হয়। এটা কি কোনোভাবে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট এর সাথে সম্পর্কিত? অথবা কপিরাইট বলতে কি বোঝো? এটা কিভাবে কপি লেফট থেকে আলাদা? 7 দাগে দেখো এখানে 5 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে? 5 গুণিত 4 হওয়ার কথা, এটা 5 নাম্বারের কোশ্চেন করতে হবে। স্ট্যাক ডেটা স্ট্রাকচার কি ধরনের অপারেশন অনুসরণ করা হয়? উপযুক্ত উদাহরণ দিয়ে স্ট্যাকে পুশ এবং পপ অপারেশন বর্ণনা করো। অথবা ম্যাট্রিক্সের স্যাডেল পয়েন্ট বলতে কি বোঝো? লিঙ্কড লিস্ট দ্বারা কিউই চালিত হলে এর ফুল এবং এমটি পরিস্থিতি কিভাবে চেক করবে? 8 দাগে দেখো রিকারশন বলতে কি বোঝো? উদাহরণের সাহায্যে বর্ণনা দাও। রিকারশনের প্রধান ত্রুটিগুলি লেখো। অথবা কোশ্চেন বাবেল সর্ট এর রোস্ট কেস এবং বেস্ট কেস টাইম কি?
বাবেল সর্টের বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটিকে ছোট অথবা ন্যূনতম করার একটি কৌশল লেখো। 9টা HTML কে কেন মেকআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়? HTML পেজ এবং ওয়েব ব্রাউজারের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? ল্যান এবং ওয়ান এর মধ্যে পার্থক্য লেখো। অথবা ট্রান্সফারের অ্যাসিনক্রোনাস মোড ব্যবহার করে প্রেরক থেকে প্রাপকের কাছে কিভাবে বিটগুলির একটি স্ট্রিম স্থানান্তরিত হয় তা ব্যাখ্যা করো। টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিক্স কেবলের মধ্যে পার্থক্য লেখো। 10এর দাগে তুমি কিভাবে তোমার পুরনো ব্যবহৃত ইলেকট্রনিক গ্যাজেটগুলো নিষ্পত্তি করবে যাতে এটি আমাদের পরিবেশকে প্রভাবিত না করে লেখো। অথবা আছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট টিকা আর সাইবার ট্রোলস এবং সাইবার বুলিং এর মধ্যে পার্থক্য কি? তো এই গেল তোমাদের মডেল কোশ্চেন পেপার সমস্ত সাবজেক্টের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।